রামকৃষ্ণ ঘোষ বিরচিত ঋতম বোধিস্বামী। ভূমিকা। ঋগ্বেদ তার প্রথম সূত্রে বলেছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এই ব্রহ্ম অনুসন্ধান মানুষ নানা যুগে নানাভাবে করে এসেছে, কিন্তু সঠিক কোনো বস্তু না পেয়ে কখনো কিছু অনুভূতি, কখনো কিছু কল্পনার উপর ভিত্তি করে ব্রহ্মকে বুঝতে বা বোঝাতে চেষ্টা করে এসেছে। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে, কিন্তু ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি, অর্থাৎ তখনও স্বরূপে প্রকাশ হয়নি। স্বামী বিবেকানন্দ এই তত্ত্ব অনুসন্ধানে কোনো সঠিক বস্তু না পেয়ে বললেন, জগতের সমস্ত ধর্মই কল্পনার ওপর স্থিতি লাভ করেছে, অর্থাৎ সবই কল্পনা। রবীন্দ্রনাথ ঠাকুর উপনিষদ বিশ্লেষণ করে তাঁর মানুষের ধর্মগ্রন্থে বললেন, আমাদের অন্তরে এমন কে আছেন যিনি মানব, অথচ যিনি ব্যক্তিগত মানবকে অতিক্রম করে সদা জানানাং হৃদয়ে সন্নিবিষ্ট। তিনি সর্বজনীন সর্বকালীন মানব। সেই মানবকেই মানুষ নানা নামে পূজা করেছে। তাকেই বলেছে এষ দেব বিশ্বকর্মা মোহাত্মা। সকল মানুষের ঐক্যের মধ্যে তাঁকে পাবে আশা করে তাঁর উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছে। সদেব সন বুদ্ধা সুভয়া সংজনক্তু। সেই মানব সেই দেবতা জয় কহ যিনি এক। এই কথা বলে তিনি বোঝাতে চেয়েছেন যে এই অবস্থা একমাত্র জীবিত মানুষই প্রাপ্ত হন, এবং তার প্রমাণও দেন মানুষই তাঁর জীবদ্দশাতেই। কিন্তু কোনো মানবের এই অবস্থা লাভ হয়েছে তার প্রমাণ দেননি। এর বহু আগে চণ্ডীদাস বলেছেন, সবার ওপর মানুষ সত্য, তাহার উপরে নাই। কিন্তু এখানেও সেই বাস্তব উদাহরণের অভাব। ছান্দোগ্যোপনিষদ বলেছে, অথ এষ সম্প্রসাদ অস্মাৎ শরীরাৎ সমুত্থায় পরম জ্যোতি উপসম্পদ্য সেন রূপেণ বিনিষ্পদ্যতে এষ অত্যেতি হোবাচৈতদমৃতম অভয়ম এতদ্ব্রহ্মেতি তস্যঃ বা এতস্য ব্রহ্মণ নাম সত্যমিতি। ছান্দোগ্য। বেদের এই সত্য আজ স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পেয়েছে শ্রীজীবন কৃষ্ণের জীবনে। তিনি বারবার বলেছেন, মানুষের প্রাণ শক্তি সংকলিত হয়ে ঊর্ধ্বগতি লাভ করে, সহস্রারে গিয়ে ভগবানে পরিবর্তিত হয়, আর তার প্রমাণস্বরূপ তিনি স্বীয় রূপে জগতের মানুষের মধ্যে ফুটে ওঠেন, আর জগতের মানুষই তাঁকে অন্তরে দেখে তার প্রমাণ বহন করে আনে। এই সত্য বস্তুরই নিত্য আলোচনা ও অনুশীলন হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ অবলম্বনে তাঁর কদমতলার ঘরে দিনের পর দিন। এই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠায় তা লিপিবদ্ধ হয়ে আছে। এই জন্যই এই গ্রন্থের নাম ঋতম বোধিস্বামী। স্বামীজি বলেছেন, তোমার অনুভূতির কথা বলবে, তবেই সত্য বলা হবে। শ্রীজীবন কৃষ্ণের নিত্য সঙ্গকারী শ্রীরামকৃষ্ণ ঘোষ যখন তার নিজের মধ্যে অনুপ্রেরণা লাভ করতেন, তখন এই সব আলোচনা এবং শ্রীজীবন কৃষ্ণের অমৃতময় কথোপকথন আপন সাধ্যমতো দিনলিপি আকারে সংগ্রহ করে রাখতেন। এই সময় তিনি কলকাতার একটি সওদাগরি অফিসে কর্মনিযুক্ত ছিলেন এবং প্রতিদিন কর্ম অন্তে সন্ধ্যার প্রাক্কালে শ্রীজীবন কৃষ্ণের কদমতলার ঘরখানিতে উপস্থিত হতেন। এইভাবে ইংরেজি 1955 সাল থেকে প্রায় 12 বছর একনিষ্ঠ ও নিরবচ্ছিন্নভাবে শ্রীজীবন কৃষ্ণের সঙ্গ লাভ করবার সৌভাগ্য তাঁর হয়েছিল। ফলে তাঁর নিজের ব্যক্তিগত জীবনও বহুবিধ দুর্লভ আত্মিক অনুভূতি ও দর্শনে সমৃদ্ধ হয়ে উঠেছিল। এর অনেক পরে ত্রৈমাসিক পত্রিকা মাণিক্য ষষ্ঠ বর্ষ তৃতীয় সংখ্যা অগ্রহায়ণ 1380 থেকে অষ্টাদশ বর্ষ তৃতীয় সংখ্যা অগ্রহায়ণ 1392 পর্যন্ত এই দিনলিপি ধারাবাহিকভাবে ঋতম বোধিস্বামী নামে প্রকাশিত হয়। 1991 সালের 24শে মার্চ লেখকের দেহাবসানের পর বর্তমানে সেই দিনলিপি যথাসম্ভব পরিমার্জিত করে গ্রন্থাকারে প্রকাশিত হল। শ্রীজীবন কৃষ্ণ সংস্কার মুক্ত ও সত্যান্বেষী পুরুষ ছিলেন। তাঁর কথোপকথন ও আলোচনায় বহু ক্ষেত্রেই তা প্রকাশিত। আমাদের ধারণা, পাঠকবর্গ এই গ্রন্থ পাঠকালে তাঁদের
আবাল্য সংস্কারের সাথে বহু স্থানে বিপরীত ভাব অবলোকন করে কিছু বিচলিত হবেন, কিন্তু একটু গভীরে প্রবেশ করলে নতুন রসের ও সত্যের আস্বাদনে অপার আনন্দের অধিকারী হবেন। রঘুনাথ সেন।